Hello everyone, our today's topic is text message etiquettes. এর আগে তো আমরা অনলাইন এটিকেটস, অনলাইন ডোন্টস নিয়ে জেনেছি। আজকে আমরা জানবো মেসেজের ক্ষেত্রে আমাদের কি কি রুলস ফলো করা দরকার। এর মধ্যে প্রথমে হচ্ছে যে কাজগুলো আমরা করব না। প্রথমেই ডু নট রিপিট ইউর টেক্সট। এই জিনিসটা আমরা খুবই দেখি, আমরা নিজেরাও কখনো না কখনো করেছি বা অন্য কাউকে করতে দেখেছি। সেটা হচ্ছে বারবার টেক্সট রিপিট করা, যেমন হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই। মানে এইটা তো খুব কমন, কিন্তু এই জিনিসটা করা একদমই ঠিক না। কারণ আপনার অপোজিট মানুষটা বা আপনি যাকে টেক্সট দিচ্ছেন তিনি যদি আপনাকে রিপ্লাই না করে বা ডিলে করে, তার মানে ওনারা হয়তো বিজি আছেন অথবা ইচ্ছাকৃতভাবেই করছেন না। আপনার বারবার টেক্সট দেওয়াতে তারা আসলে আপনাকে তাড়াতাড়ি রিপ্লাই করবে না। আপনার যদি ইম্পর্ট্যান্ট কোনো কাজ থাকে, ইম্পর্ট্যান্ট কিছু জানানোর থাকে, আপনি সুন্দর মতো আপনার টেক্সটটা দিয়ে রাখেন, ডিরেক্টলি আপনি আপনার কথাটা বলে দেন, তারপর হচ্ছে ওয়েট করেন। ওনারা যখন টাইম পাবে বা যখন ওনাদের প্রয়োজন মনে হবে তখন ঠিকই আপনার টেক্সটটা দেখবে এবং আপনার কাছে রিচ আউট করবে। এরপর হচ্ছে সেন্ডিং ইররেলেভেন্ট পোস্ট অ্যান্ড মেমস। এটা অনেক ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে আমরা খুব ক্লোজ না বা আমাদের খুব কাছের কেউ না, অথবা একদিন দুই দিন হচ্ছে কথা হয়েছে বা সিনিয়র কোনো বা কোনো গ্রুপে হুট করে কোনো ইররেলেভেন্ট একটা পোস্ট বা মিম শেয়ার করে দেওয়া, এই জিনিসটা আসলে আসলে ঠিক না। এখন সেন্ডিং মেমস বা পোস্ট এটা একটা ট্রেন্ডি একটা বিষয়, কম বেশি আমরা সবাই করি, কিন্তু দেখতে হবে, খেয়াল রাখতে হবে আসলে আমরা কাকে দিচ্ছি, কখন দিচ্ছি। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বা পিকচার্স শেয়ার করা। এটা আসলে আমাদের নিজেদের জন্য একটা ক্ষতিকারক একটা প্র্যাকটিস। আনলেস আমরা জানি যে আমরা যাকে দিচ্ছি আমাদের ইনফরমেশন বা পিকচার্স, ইট ইজ 100% সেফ অর দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট টু ডু। তাছাড়া আমরা আমাদের কখনোই উচিত না সেটা হচ্ছে হুটহাট করে আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন বা পিকচার্স দিয়ে দেওয়া। আগে শিওর হয়ে নেবেন, ভালো মতো বুঝে নেবেন, তারপর হচ্ছে আপনাদের পার্সোনাল জিনিস শেয়ার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেন্ডিং স্প্যামস। ইটস টু ব্যাড ফর কমিউনিকেশন, নেভার ডু দ্যাট। এরপর হচ্ছে কিপ ইউর ম্যানার্স ইনট্যাক্ট। ম্যানার্স ইনট্যাক্ট রাখা ওভার অনলাইন প্ল্যাটফর্ম ইজ অলসো নেসেসারি। আমরা কখন টেক্সট দিচ্ছি সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় কমিউনিকেশনের ক্ষেত্রে। রাত 12টা 1টা 2টা বাজে যদি আমরা আমাদের টিচারকে টেক্সট দিই বা কোনো গ্রুপে টেক্সট দিই, এই জিনিসটা কিন্তু আসলে ভালো দেখায় না, তাই না? অফকোর্স মোস্ট অফ আস আর নাইট আউলস, আমরা রাতে জেগে থাকি, রাতে কাজ করতে বেশি পছন্দ করি, কিন্তু আমাদের খুব ক্লোজ বা এমন কেউ যারা আমাকে পারমিশন দিয়েছে যে আমরা রাতে টেক্সট দিতে পারবো, তাদেরকে ছাড়া আমরা কখনোই গভীর রাতে বা সন্ধ্যার পরে তাদেরকে টেক্সট দেওয়া মেইল করা থেকে আমরা একটু বিরত থাকবো। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডু নট কল বিফোর টেক্সটিং ফার্স্ট। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, সেটা হুট করে কল দিয়ে দেওয়া। আস্তে আস্তে কিন্তু আমরা আসলে কলের যুগটা থেকে একটু দূরে সরে আসছি। এই সময়ে এসে এই ডিজিটাল টাইমে যখন আমরা টেক্সট দিতে পারছি, মানুষ কিন্তু আসলে ফোন কলটা প্রেফার খুব কম করে বা ডিরেক্টলি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কল দেওয়া, এই জিনিসটা কিন্তু আসলে খুবই ইনফর্মাল একটা অ্যাক্ট। আপনি আপনার খুব ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, বাবা মা ভাই বোন, এদেরকে ছাড়া হুট করে কল দেওয়াটা কিন্তু কখনোই ঠিক না। যেমন আপনার যদি ক্লাসমেটও হয় তাও না, একটা টেক্সট দিয়ে রাখেন। খুবই ইম্পর্ট্যান্ট যদি কিছু হয়, আপনি যদি টেক্সট রিচ আউট না করতে পারেন তখন একটা কল দেন। বা আপনার এমন যদি কিছু থাকে যেটা হচ্ছে আপনি টেক্সট মেসেজে বলতে পারবেন না, আপনার কল দিয়ে বলতে হবে, সেক্ষেত্রে আপনি টেক্সট দিয়ে রাখেন ওনাদেরকে যে আই হ্যাভ সামথিং ইম্পর্ট্যান্ট টু টেল ইউ অ্যান্ড উই নিড টু টক অ্যাবাউট ইট ওভার দ্য কল। ঠিক আছে, সুন্দর মতো একটা পোলাইটলি একটা মেসেজ দেন যে আপনি এটা মেসেজে বলতে পারবেন না, আপনাকে কলেই বলতে হবে। তারপর একটা স্কেডিউল ফিক্স করে যখন দুজনেই আপনার ফ্রি থাকবেন কথা বলার জন্য, তখনই একমাত্র কল দিবেন। তাছাড়া কল দেওয়াটা কখনোই ঠিক না। And thank you so much for today. And there's another thing I want to mention, সেটা হচ্ছে আপনি যদি ইংলিশে কমিউনিকেট না করতে পারেন, স্পেশালি যদি আপনি মনে করেন যে আপনি টেক্সট মেসেজের ক্ষেত্রে ইংলিশে খুব ভালো আপনার
আপনি খুব ফ্লুয়েন্ট না যে ইংলিশে আপনি টেক্সট মেসেজটা দিচ্ছেন, এটা আপনার হচ্ছে না বা গ্রামাটিক্যাল মিস্টেক্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলায় লেখারও অপশানস আছে। যদিও আমি প্রেফার করি ইংলিশে টেক্সট করাটা ফর্মাল ক্ষেত্রে, কিন্তু যদি আপনি খুবই অপারগ হন সেক্ষেত্রে অফকোর্স আপনি বাংলাতেও টেক্সট দিতে পারবেন। ভুলভাল ইংলিশ না লেখার থেকে বাংলায় লেখাটা খুবই ভালো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ সো মাচ।